আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়তো কম বেশি সকলেই পরিচিত। এমন একটি বাংলার আধুনিক আর পুরাতন স্ন্যাক্স নিয়ে এসেছি আজকে, যেটা হয়তো ধর্মতলা কিংবা বড়বাজার চত্বরে গিয়েছেন এমন কোনো মানুষ খাননি, সেটা কিন্তু পাওয়া মুশকিল। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবারও হাজির হয়ে গেছে অনেকদিন পরে একটা পুরাতন কিন্তু নতুনত্ব রেসিপি নিয়ে। আজকে বানাবো সেই ঠেলা গাড়িতে নিয়ে আসা কাকুগুলো যেরকম ভাবে ডালের বড়া বানায়, আর ধর্মতলা চত্বরে গেলে আমরা যেগুলো শখই খেয়ে থাকি, দামটা একটু বেশি নিলেও 20 টাকায় দেয় একটু কটা। আমি তো যতবার ধর্মতলা চত্বরে যাই ততবারই কিন্তু আমি এটা কিনে খাবই। তার জন্য চলুন দেখে নিই কি কি লাগছে। প্রথমেই এখানে আমি মুগ ডাল আর অড়হরের ডাল এক বাটি করে নিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারেন, কিন্তু আমার ছোলার ডালটা ঠিক হজম হয় না, তাই আমি এই 2 রকম ডাল দিয়েই করছি। আবার কেউ চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারে, স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। আসলে মামারা কিন্তু অনেকটা পরিমাণে বানান, আর ছোলার ডালের যেহেতু দামটা কম তাই তারা সেটাই ব্যবহার করে। এবার একদম জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি একটা আদার টুকরো। আপনারা কিন্তু ঝালটা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। দেখুন একদম জল ছাড়া, খুব বেশি মিহি না, একটু দরদরা ভাবে কিন্তু পিষে নিয়েছি। তারপরে একটি পাত্র নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এই সমস্ত মিক্সারটাকে ঢেলে নেব। এই পর্যায়ে যদি আমরা বেশি পরিমাণে জল ব্যবহার করি তাহলে কিন্তু আর সেই ডালের বড়াটা পারফেক্ট ভাবে আমরা বানাতে পারবো না। শেপ দিতে গেলেও কিন্তু আমাদের অনেকটা সমস্যা হবে। তার জন্য যতটা সম্ভব কম জল দিয়ে বাটার চেষ্টা করবেন। আর একান্তই যদি জল ছাড়া বাটতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এখানে 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো কিংবা ময়দা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো হেরফের হবে না টেস্টে। এবার দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি লবণ, বিট লবণ, হলুদের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু চিনি, আর সামান্য পরিমাণে একটু ভাজা মশলা। এই ভাজা মশলার আদার জন্য কিন্তু সেই ডালের বড়াটা আমাদের বানানো ডালের বড়ার থেকে একদম আলাদা মতন হয়ে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনেপাতাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। চাইলে কালো জিরেও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি করিনি। তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। এটিকে কোনোভাবেই বেশিক্ষণ ধরে ফেটানোর কোনো প্রয়োজন নেই। যখন দেখবো আমরা এরকম ভাবে গড়ে নিতে পারছি বড়াগুলোকে, তখনই বুঝবো আমাদের মিশ্রণটা একদম তৈরি। আমি যেহেতু জল একদম কম ব্যবহার করেছিলাম, তাই কিন্তু আমার এখানে চালের গুঁড়ো কিংবা ময়দা ব্যবহার করতে হয়নি। তারপরে দিলাম 1/2 টিস্পুন মতন হিং। হিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস সেই সুন্দর গন্ধ আর ফ্লেভারটাকে নিয়ে আসার জন্য, তাই অবশ্য করে এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর ডালের বড়ার বদহজমের হাত থেকেও কিন্তু এই হিংই আমাদেরকে বাঁচায়। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সেই যে ঠেলা গাড়িতে যে মামারা বিক্রি করে ডালের বড়াগুলো, তারা একটা আধুনিক আর অদ্ভুত একটা টেস্টের একটা আচার দেন। সেই আচারটাও বানানো যায়, কিন্তু আজকে বেশি সরঞ্জাম ছিল না, আর অত বাটাবাটির খাটনি করতেও আমার ইচ্ছা করছিল না, তাই ইনস্ট্যান্টের ঝটপট একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তার জন্য দেখতেই পেলেন 2 টেবিল চামচ মতন কাসুন্দি আমি এখানে নিয়েছি। তার মধ্যে একটা পাতিলেবু সমস্ত রসটা এখানে আমি চিপড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারেন। তারপরে দিলাম একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে একটু চিনি, আর সামান্য পরিমাণে একটু বিট লবণ। কাসুন্দিতে কিন্তু লবণের পরিমাণ যথেষ্ট থাকে, তাও টেস্টটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আমি বিট লবণটা ব্যবহার করেছি। সামান্য চিনি দিয়েছি যাতে টক ঝাল মিষ্টির টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায়। তারপরে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাটনি তৈরি। এবার চলুন বড়াগুলোকে ভেজে ফেলা যাক। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি জ্বলন্ত গ্যাসের ওপরে, দিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। যতটা পরিমাণ দিলে সুন্দরভাবে বড়াগুলোকে ভাজা যাবে ততটাই দিয়েছি। তারপরে বড়াগুলোকে তেলে ছাড়ার আগে মিশ্রণটিকে আমরা আরেকবার মিশিয়ে নেব। তারপরে গরম তেলের মধ্যে যতটা সম্ভব ছোট ছোট করে আপনারা করতে পারেন ততটা সম্ভব ছোট ছোট করেই কিন্তু করবেন, যাতে একটা বড়া এক গালেই খেয়ে ফেলা যায়। এই বড়ার বিশেষত্বই হলো এর এই ছোটোখাটো আর উবড়ো খাবড়ো যে আমরা শেপটা দিই, সেই শেপটা। এবার কিছুই না, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব সুন্দর করে বড়াগুলোকে একদম মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বড়া ভাজতে ভাজতে অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কিন্তু আমার সেরকম ভাবে আর রেগুলার ভিডিও শেয়ার করা হয়নি। পরপর এতগুলো পুজো ছিল, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গণেশ পুজো, সেই সময়ের মধ্যে ভিডিও করলেও এডিট করে কিন্তু আমার ওঠা হয়নি। আমি ধীরে সুস্থে সেই সকল ভিডিওগুলোই আপনাদের কাছে নিয়ে আসবো আরও নতুনত্ব রেসিপির সম্ভার। আপনারা সেই সমান পরিমাণ ভালোবাসা সেই রেসিপিগুলোতেও দেবেন।
আর আমি জানি আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেল। বড়াগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে কিন্তু তেতো ভাব চলে আসবে। এবার গরম গরম চায়ের সাথে এই বড়া আর তার সাথে আচারটা সার্ভ করুন। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমরা ঘরেতে ডালের বড়া বানিয়ে নিলাম। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে কিন্তু পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দিতে হবে, যাতে আমার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কার সাথে এই রেসিপিটি আপনারা এই চায়ের সাথে উপভোগ করতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের আমি এই খাবারটা খেতে খেতেই চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে। ধন্যবাদ।